শ্রাবণ মাস পড়তেই দেখা যায় বিবাহিত মহিলারা সবুজ কাচের চুড়ি পরেন। শুধুমাত্র বিবাহিত মহিলারা না, কুমারী মেয়েদেরকেও দেখা যায় কাচের সবুজ চুড়ি পরতে। কিন্তু আপনারা গিয়ে যদি ওনাদের জিজ্ঞাসা করেন যে শ্রাবণ মাসে কেন তারা সবুজ চুড়ি পরেন, অনেকেই কিন্তু এর উত্তর দিতে পারবে না। অনেকে হয়তো শুনেছে শ্রাবণ মাসে কাচের চুড়ি পরতে হয় তাই পরে, অনেকে আবার দেখাদেখি করেও পরে। কিন্তু আসল কাহিনী এটার পিছনে কি রয়েছে সেটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানতে পারবো শ্রাবণ মাসে কেন মহিলারা সবুজ চুড়ি পরেন। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ অবধি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। সবুজ রং এমন একটি রং যাকে পজিটিভ বা ইতিবাচক রং বলা হয়। আর এই শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার করে মানুষকে শুভ বার্তা দেওয়া হয়। আর এই সবুজ রং হলো দেবাদিদেব মহাদেবের খুবই প্রিয় একটা রং। বিভিন্ন পুরাণে এই শ্রাবণ মাসকেই মহাদেবের জন্মমাস বলা হয়েছে। হয়তো সেই কারণেই দেবাদিদেব মহাদেবের এই শ্রাবণ মাস খুব প্রিয়। শ্রাবণ মাসে সবুজ বর্ণের বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ শ্রাবণ মাস বর্ষাকাল, আর বর্ষাকালে চারিদিকে থাকে সবুজ। সবুজকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলা হয়, কারণ সবুজ ছাড়া অনেক শুভ কাজ অনেক ধর্মীয় রীতিতে অসম্পূর্ণ হিসেবে বিবেচিত হয়। শ্রাবণে সবুজ চুড়ি পরলে যেখানে সৌভাগ্যের উদয় হয়, সেখানে এটা আবার বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার ও সবুজ চুড়ি পরলে নাকি ভাগ্য আলোকিত হয়। অনেক সময় যেমন স্বাদের অনুষ্ঠান বা গর্ভবতী মহিলাকে উপহার দেওয়ার সময় সবুজ শাড়ি, সবুজ চুড়ি দেওয়া হয়। প্রকৃতির সবুজ রং মনমুগ্ধ করে এবং সবুজ রং মনকে শান্তি এবং শীতল বোধ করায়। এই রংটি সুখ, শান্তি ও প্রাণশক্তি দেয়। সবুজ রং মহাদেবের পছন্দের রং, কারণ তিনি প্রকৃতির সারল্য সবচেয়ে বেশি পছন্দ করেন, আর প্রকৃতির রং সবুজ। তাই বলা হয় যে শ্রাবণ মাসে সবুজ রং পরা খুবই শুভ। শিবের পুজোর সময় সব মহিলারা সবুজ রঙের পোশাক, চুড়ি অবশ্যই পরে পুজো করবেন। মহাদেব প্রসন্ন হন এতে। সবুজ ছাড়া লাল, সাদা, হলুদ, নীল ও গেরুয়া রঙের পোশাক পরা যেতে পারে। অবশ্যই সুতির তৈরি কাপড় পরবেন। পুরুষদের ক্ষেত্রে সাদা রঙের ধুতি ও পাঞ্জাবি পরে পুজো করার কথা বলা হয়। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শ্রাবণ মাসে কেন সবুজ চুড়ি পরা হয়। মূলত দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতেই মহিলাদের পাশাপাশি কুমারী মেয়ে এবং ছোট ছোট বাচ্চাদেরও আজকাল কিন্তু সবুজ চুড়ি পরতে দেখা যায়। তো সকলের কিন্তু একটাই উদ্দেশ্য, দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করা এবং নিজের মনের সকল ইচ্ছে পূর্ণ করা। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম।